হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া মালাকার ব্লগস। প্রায় এক যুগ পর আমি ব্লগ বানাচ্ছি, তার কারণ এই ব্লগটা বানাতাম না, আমার অনেক 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 চাপ বেড়ে গেছে জীবনে। তার কারণ প্রথম যখন ইন্টার্ন ছিলাম তখন একটু ফাঁকিটা মারতে পারতাম, এখন যেহেতু প্রায় এক বছরে হয়ে গেছে তো সেই জন্য ফাঁকি মারতে পারছি না, কাজ শিখছি, কাজের চাপ বাড়ছে, তো সেই জন্য আমার হাতে একদমই সময় নেই। তবু একটা অনেক কষ্টে সৃষ্টে একটা মিনি ব্লগ বানিয়েছিলাম। তো আমি ভাবলাম যে সবাই কমেন্টে লিখছো যে বড় ব্লগ কবে আসবে, এটা তো মিনি ব্লগ, তো তাই আমি এই ব্লগটা বানাচ্ছি। আর এটা একদমই আমার ডেইলি লাইফে নিজেকে কি করে হাইড্রেট রাখছি এই চূড়ান্ত গরমে, সেইটা নিয়ে এই ব্লগটা। আপাতত আমি চা খাচ্ছি, এই যে চা, তার কারণ এখন সকালবেলা মানে ঘুম থেকে উঠেছি, আজকে আমার কোর্ট আছে অবশ্যই, কিন্তু তার মধ্যেও আমি ব্লগটা বানাচ্ছি। তার কারণ সারা দিনে ঠিক আমি কোন সময়টায় এটা খাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। এটা বেসিক্যালি একটা ড্রিঙ্ক মতো, যেটা তোমাকে হাইড্রেট করে রাখবে। মানে নিজেকে হাইড্রেট করে রাখার জন্য তো জল খাওয়াটা অবশ্যই দরকার, বেশি করে জল খাও সবাই, আর পারলে ওআরএস খাও। ওআরএস আমি 1 লিটারের বোতলে বা 750 যে বোতলগুলো হয়, মানে বাইরে থেকে যে বোতলগুলো কিনি সেটা এক একটা মাপের, তো সেই জন্য আমি আর ওই মাপটা সেইভাবে বলছি না। বাইরে দেখতেই পাচ্ছ কতটা রোদ রয়েছে, যার জন্য এই যে এক্সপ্লোজারটা বেড়ে গেছিল। মানে এখন কটা বাজে, সবে 7:15 বাজে, তাই না? হ্যাঁ, এখনই এত রোদ। তো যাকে বুঝতেই পারছো জীবনটার কি অবস্থা হয়ে গেছে আমাদের। কিছু করার নেই, এর মধ্যেই নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে, তার মধ্যে তার সাথে সাথে নিজেকে হাইড্রেটে রাখতে হবে। তো সেই ড্রিঙ্কটা আমি ঠিক কিভাবে বানাচ্ছি, কি কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি, উপকরণ দিচ্ছি, সেগুলো সব তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আমি ভেবেছি একদিন এক একটা ড্রিঙ্ক শেয়ার করব। আপাতত যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই মানে কি বলবো, মানে সেটা পেটও ভরিয়ে রাখবে প্লাস হাইড্রেটও করে রাখবে, এরকম একটা ড্রিঙ্ক। বাকি যেই ড্রিঙ্কগুলো আমি আগের বছর দেখিয়েছিলাম সেগুলো তো এমনি গরমে নর্মালি আমরা খেয়েই থাকি, কিন্তু এইটা ওটা আর কি মজার জন্য খেয়ে থাকি, মানে আনন্দ করার জন্য। কিন্তু এইগুলো জীবনে দরকার, মানে একটু সঙ্গে রাখা ভালো। তার কারণ সবসময় তো আর বেশি মজা করলে সাজা পেতে হবে, সাজা পাওয়ার কোনো দরকার নেই। তো একই, মোটামুটি সবকটা একই, বাট একটু অন্যরকম, মানে একটু চলো তোমরা দেখলেই বুঝে যাবে। তবে এটা বলবো যে এইটা আমার কাজে লেগেছে, আমি ঠিকঠাক থাকি। এইটা আমি কোনো ডাক্তার নই যে আমারটা দেখে খেলে তারপর কিছু হয়ে গেল তো আমার দোষ, আমি আগে থেকেই জানিয়ে দিলাম। তো চলো, আমার চা খাওয়া শেষ। ব্রেকফাস্ট করার আগে আমি রোজ সকালে এটা বানাই, বানানোর একটা সময় লাগে, মোটামুটি মানে 10 মিনিট মতো সময় লাগে। তো এখন আমার সময় হয়ে গেছে, চলো তোমাদেরকে এবার দেখাই। তো আমাদের লাগবে টক দই আমার এখানে 100 নেওয়া আছে, আর শসা, সব একটা অর্গানাইজ থাকে। এই যে আমি ফ্রিজে হাত দিই সব ঘেটে যায়, আর তারপর মায়ের কাছে প্রচুর ঝাড় খেতে হয়। আগে ধরো ফ্রিজটা প্রচন্ড ক্লামজি হয়ে রয়েছে, এটাকে আরো ক্লামজি না করলে আমার শান্তি হচ্ছে না, কিন্তু আমি সেটা তোমাদের দেখাতে পারবো না ঠিক কিভাবে আমি ক্লামজি করি আর কিভাবে আমি ঝাড় খাই, তাহলে আমার পুরো মানে মান সম্মান ডুবে যাবে। তো এগুলো আমি রেডি করে সুন্দর করে একদম কোন একটা, যেরকম অমুক রান্নার চ্যানেল বা শোতে দেখায় যেভাবে সাজাচ্ছে, সেগুলো আমি সব তোমাদের সাজিয়ে দেখাচ্ছি। চলো আমি এখানে সবকিছু সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছি। এখানে রয়েছে শসা, লেবু, ধনেপাতা, পুদিনা পাতা, কি বলে ওটাকে, আদা, জিরের গুঁড়ো, আর নুন, অল্প একটু মিষ্টি, আর এখানে 100 টক দই রয়েছে। 100 টক দই আমার লাগবে না, বাট খাওয়া উচিত নাকি, তো আমি খাই না। আর এখানে রয়েছে চিয়া সিড, যেগুলোকে ভেজাতে হবে আমায়। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা সেরে নেওয়া উচিত সেটা হচ্ছে এই চিয়া সিডটাকে 1/2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। তো আমি এখানে 1 চামচ নিয়েছি, আর এখানে 1 কাপ জল নিয়েছি। তো এটাকে
আধ ঘন্টার জন্য আমি ভেজাতে দিয়ে দিই। চলো চিয়া সিড ভেজানোর কাজ শেষ। এরপরে হচ্ছে সব কটাকে গ্রাইন্ড করা। এক এক করে আমি সব কিছু এর মধ্যে দিয়ে দেব, কিন্তু আমি সেটা একটু ক্লোজ থেকে দেখাচ্ছি, দেখতে সুন্দর লাগবে, দ্যাটস ওয়াই। পুদিনা পাতাগুলো সব কটা দেবো না, তার কারণ কিছু পুদিনা পাতা রেখে দেবো লাস্টে গার্নিশিংয়ের জন্য। এরপর শসাটা পুরোটাই দিয়ে দেবো যতটা রয়েছে। আমি এখানে হাফ শসা নিয়েছি, তার কারণ আমি অতটাই নিতে পারি আর কি, বেশি খেলে আমার পেটটা ভার হয়ে যায়। এরপর ধনেপাতা যতটা আছে পুরোটাই দিয়ে দেবো। আমি এখানে আদা নিয়েছি একদমই অল্প, একটা ছোট্ট মানে খুবই ছোট টুকরো, আর কুচি কুচি করে নিয়েছি যাতে ব্লেন্ড হতে সুবিধা হয়। এরপর এখানে জিরের গুঁড়ো, নুন আর চিনিটা স্বাদ মতোই আমি নিয়ে নিয়েছি, তবে জিরের গুঁড়োটা একটু কম দিতে হবে, নুনটা একটু বেশি, আর চিনিটা জাস্ট স্বাদের জন্যই আমি নিয়েছি। জিরের গুঁড়োটা আমি নিয়েছি এখানে 1 টিস্পুন, চিনিও তাই 1 টিস্পুন, আর এখানে নুনটা আমি একটু বেশি করেই দিচ্ছি, তার কারণ নুনটা গরমে বেশি দরকার। এরপর আমি লেবুটা স্কুইজ করে নেব। লেবুর রসটা আমি এখানে হাফ লেবুই নিয়েছি, তার কারণ বেশি লেবু নিলে টক দই তো আছে, বেশি টক হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না, তাই এখানে হাফ লেবুই আমি ইউজ করছি। তোমরা তোমাদের টেস্ট মতো ব্যাপারটা সাজিয়ে নিও, কিন্তু বেশি টক আর কি ভালো না। এখানে 100 টক দই আমি নিয়েছি ঠিকই, কিন্তু 100 টক দইটা আমি খাবো না। আমি এখানে হাফ নিচ্ছি, 50 মতো নিচ্ছি, 2 চামচ, বড় বড় টেবিল চামচে 2 চামচ টক দই নিলাম। আমি এখানে এই পরিমাণের জন্য 1 কাপ জল ইউজ করছি। তোমরা যদি বেশি পরিমাণ ইউজ করো তাহলে 2 কাপ বা তোমাদের মতো মেপে নিও। আমার এখানে 1 কাপই জল লাগছে, আর আমি এখানে নর্মাল ওয়াটার ইউজ করছি, তোমরা ঠান্ডা জলও ইউজ করতে পারো। আধ ঘন্টা হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। আমার ফেভারিট মাগটা নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি কফি খেতাম, কিন্তু এইটা ক্যারি করছি তার কারণ এটা সুন্দরভাবে কভার করা রয়েছে কাঁচটাকে। তো এর মধ্যে আমি কি করব, এই যে চিয়া সিডটা ভেজানো রয়েছে এটা দেব, জাস্ট 2 চামচ দেব। হয়ে গেল। এবার এর মধ্যে একটা লেবুর গোল টুকরো কেটে রয়েছে, আর এটা একটু চেপে এর মধ্যে দিয়ে দেবো, আর কয়েকটা পুদিনা পাতাও রয়েছে, এটাও এর মধ্যে দিয়ে দেবো। আর এটা ওপরে সাজানোর জন্য আমি রেখেছি, ওটা পরে দিচ্ছি। এবার আমি এই যে মেন ড্রিঙ্কটা সেটা এর মধ্যে ঢেলে দেবো। বাস আমার জন্য এতটাই ঠিক আছে। আর উপরে একটু সুন্দর করার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি, কিন্তু এটা ওরকম ভাবে থাকবে না। তো এইটা আমি সুন্দরভাবে নিয়ে যাই, নিয়ে গিয়ে এটাই খাই। এটা টেস্টটা আমি তোমাদেরকে বলছি। টেস্টটা বলার জন্য আমি ক্যামেরাটা হাতে নিয়ে নিলাম। এই যে সামনে দিয়ে একটু এরকম দেখতে লাগছে। টক, নুনটা আমি নুনটা একটু বেশি দিচ্ছি, মানে বেশি মানে খুব বেশি না, একটু পরিমাণটা বেশি দিচ্ছি, তার কারণ এই যে ঘাম হচ্ছে, ঘামে সব লবণ বেরিয়ে যাচ্ছে, সেগুলো ব্যালেন্স রাখার জন্য। আর চিনি দিয়েছি স্বাদের জন্য, আর জিরের গুঁড়োটা দরকার। টক দই আর জিরের গুঁড়ো আর শসা খেলে তো ফ্যাট অনেকটাই রিডিউস করে, তোমরা সবাই জানো। আর মিন্ট দিয়েছি, পেট ঠান্ডা রাখে। তো ধনেপাতাটাও পরিমাণটা কম দিয়েছি ঠিকই, কিন্তু ধনেপাতার স্বাদও এখানে যথেষ্ট আসছে। তো আমি এতে একবার কারি পাতা মানে ট্রাই করেছিলাম, টেস্টটা খুবই খারাপ লেগেছিল, তাই আমি আর দ্বিতীয়বার ট্রাই করি না। তো এ দেখো ওপরে চিয়া সিডগুলো দেখাও যাচ্ছে, এই যে চিয়া সিডগুলো। চিয়া সিডটা অনেকটা আর কি পেটটা ভরিয়ে রাখে। যেরকম এই 11টার টাইমটা আমার খাওয়াটা খুব দরকার। আমি ফল খাই বাড়িতে, তোমাদেরকে বলেছি, কিন্তু ওখানে তো ফল খাওয়া সম্ভব না, তাই এইটাকে আমি ক্যারি করি, এটাই খাই।
এতে আমি হাইড্রেটও থাকি, পেটটাও ভরা থাকে, তো সব দিক থেকেই ভালো। তো তোমরা বাড়িতে ট্রাই করো, আর যতটা সম্ভব বেশি করে জল খাও। এটা খাচ্ছি মানে এই নয় যে জল খাবো না, তো বেশি করে জল খাও, সাবধানে থাকো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি ঝটপট রেডি হয়ে বেরোই, নাহলে কথা শুনতে হবে। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর এতদিন পর ব্লগ দিয়েছি বলে কেমন লাগলো দুটোই অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা যারা নতুন দেখছো আমার ব্লগ, তারা আমার জীবনে আমি কি করছি সেইটা, তার সাথে সাথে এই ছোট্টখাট্ট আর কি টিপস দেওয়া, সামারের যে সামার ড্রিঙ্কসগুলো যেগুলো রয়েছে সেগুলো ভিডিও, এই সব কিছু পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা একটু আপডেটেড থাকতে চাইছো যে কখন আমি ব্লগ আপলোড করছি, তো তার জন্য কি করতে হবে, বেল আইকনটাকে প্রেস করতে হবে। বেল আইকনটা প্রেস করা থাকলে সব ডিটেলস নোটিফিকেশন তোমার ফোনে চলে আসবে, তোমরা জানতে পারবে যে আমি একটা ব্লগ আপলোড করেছি। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, আশা করি। সবাই ভালো থেকো গরমে, আর সাবধানে থেকো। টাটা।